বহরমপুর পুলিশ পিডির অন্তর্গত বেলডাঙ্গা থানা, সেই থানার আইসি এবং এসডিপিও বেলডাঙ্গা, বিডিও বেলডাঙ্গা 1, তার এক্সটেনশন অফিসাররা এবং বেলডাঙ্গার এমএলএ সম্মানীয় ভরত জওয়ার এবং আমি নওদার এমএলএ হিসাবে এখানে প্রেজেন্ট ছিলাম। আমাদের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আগামী দিন 28শে মে বৃহস্পতিবার ঈদুল আজহা, যেটা আমাদের কুরবানি বলি বাংলা কথায়, সেই কুরবানির নিয়ে অনেক 1950 সালের একটা অর্ডারটাকে নিয়ে জিওকে নিয়ে বর্তমান সরকার অনেক বাড়াবাড়ি করার চেষ্টা করেছে এবং তারা বলেছে কোনো মতেই গরু কুরবানি দেওয়া যাবে না। আমি বলবো সেই অর্ডারকে আমরা সম্মান করেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনে আমাদের মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা থানায়, রেজিনগর থানায়, শক্তিপুর থানায়, গোটা মুর্শিদাবাদ জেলায়, আমরা অন্য জেলায় কি হচ্ছে সেটা রাজ্য প্রশাসন আর সেই জেলার প্রশাসন বুঝবে। এই জেলায় আমরা জনপ্রতিনিধি হিসাবে বেলডাঙ্গা থানার এসডিপিওর উপস্থিতিতে এবং আইসি বিডিওদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিলাম নিশ্চয়ই গরু কুরবানি হবে, কিন্তু সেটা ওপেন প্লেসে হবে না, অর্থাৎ পাবলিকের যাতায়াতের জায়গা দিয়ে হবে না। নিজেদের জায়গায় কুরবানি করবেন, একটু ব্যারিকেড করে দিয়ে তিরপল দিয়ে জায়গা ঘেরাঘুরো করে করবেন। এর জন্য কোনো বয়সের বার নাই, কোনো কিছু আপনাদের হবে না, কিন্তু কোনো বিশৃঙ্খল যাতে না হয় বা অপর সম্প্রদায়ের মানুষ যেন আমাদের বিরুদ্ধে আঙুল তোলার মতো কাজ করবেন না। যারা ওই গরু কুরবানির পরে মাংস বিতরণের পরে নিজেদের ওটা সন্ধ্যার আগে 4টের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন। আর যারা চামড়া যাদের বিক্রি করবেন তাদের বলে দেবেন সন্ধ্যার আগেই যেন চামড়া যারা নেবে তারা নিজের মতো জায়গায় রেখে দেয়। রাত্রেবেলায় যেন কোনো চামড়ার ভ্যান বা কোনো 4 চাকা গাড়িতে চাপিয়ে বেলডাঙ্গার কোনো জায়গা দিয়ে মুভমেন্ট হবে না, এটা নিষেধ করে দিচ্ছে। কারণ এ নিয়ে যদি কেউ এই নিয়মকে অমান্য করে পরবর্তীকালে কিন্তু খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে কেস হবে। কাজেই আপনারা একবারে যেভাবে করতেন সেইভাবে করেন, কিন্তু একটু আড়ালে আবডালে একটু ঘেরাঘুরো জায়গায়, এবং মাংসটা বিতরণ করবেন কালো ক্যারিতে ভরে, তার সঙ্গে যদি আরেকটা ডবল কোনো পলিথিনের ক্যারি দিতে পারেন বা কোনো লাইলনের ঝোলা ইউজ করতে পারেন আরও ভালো, কিন্তু মাংসটা কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে একজন হিন্দু ভাই যাচ্ছে, সেটা তাদের যেন খারাপ না লাগে, তারা যেন না বলতে পারে যে তো বললো সরকার, অথচ কিছুই হলো না, সবাই তো বেপরোয়াই করলো, এটা যেন করবেন না, এটাই আমার কোনো কারো অসুবিধা হবে না।